বিমায় এফডিআই এর মাত্রা বাড়ানো এবং পেনশনে এফডিআই প্রবেশের ছাড়পত্র দিয়েছে কেন্দ্র। প্রত্যাশিতভাবে কেন্দ্রের এই দুটি সিদ্ধান্তের বিরোধিতাতেই সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার আহ্বান জানিয়েছেন ফেসবুকে। মমতা লিখেছেন, বিমা ক্ষেত্রে এফডিআই এর মাত্রা 26% থেকে বাড়িয়ে 49% করা এবং পেনশনে এফডিআই এর ফলে মানুষের সারা জীবনের সঞ্চয় অসুরক্ষিত হয়ে পড়বে। সরকার কি দেশকে বিক্রি করে দিতে চাইছে? আমাদের একজোট হয়ে এর বিরোধিতা করতে হবে। জনস্বার্থ বিরোধী সিদ্ধান্ত নেওয়ার জন্য সরকারকে পার পেতে দেওয়া যাবে না। এই সংখ্যালঘু সরকার বারবার অনৈতিক কাজ করতে পারে না। অনাস্থা প্রস্তাব আনা হোক। আমরা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিয়েছি। মানুষের স্বার্থে আমি সরকারের অন্যান্য সহযোগী দলগুলিকেও বেরিয়ে এসে এর বিরোধিতা করতে অনুরোধ করব। মানুষ আপনাদের দেখছে। দেশকে বাঁচানোর জন্য এই সরকারের যাওয়া দরকার। সরকার বলছে যে এফডিআই বিদেশি বিনিবেশ পেনশন ফান্ডে 26% অব্দি ওরা অনুমতি দেবে। কিন্তু এতে যেটা হবে, মধ্যবিত্তর সামাজিক নিরাপত্তা বিঘ্নিত হবে। পেনশন ফান্ড যদি বিদেশি ব্যবসায় স্টক মার্কেটে ব্যবহার করা হয়, তাহলে স্টক মার্কেটে ক্র্যাশ হলে লোকের নিরাপত্তার কি হবে? সো আমরা বিরোধিতা করব। বামেরাও জানিয়ে দিয়েছে দুটি বিলেরই বিরোধিতা করবে তারা। These decisions are retrograde, reactionary. They are not in the interest of the nation. They are against people, anti-people steps, and all political parties must oppose. And left will continue to oppose. Left, in fact, will try to reach out to other parties also. তাৎপর্যপূর্ণ বিষয় হল, বিজেপি সাংসদ যশবন্ত সিনহার নেতৃত্বাধীন সংসদের অর্থ বিষয়ক কমিটি পেনশনে এফডিআই এর পরিমাণ 26% বেঁধে দেওয়ার সুপারিশ করেছিল। ফলে ইঙ্গিত মিলেছিল যে বিজেপি পেনশন সংস্কারে সায় দেবে। কিন্তু বর্তমান প্রেক্ষিতে সেই সম্ভাবনা কম বলেই মনে করা হচ্ছে। बीजेपी का एक दृष्टिकोण बहुत साफ है कि पेंशन मामले में जो पेंशन में लोग अपना पैसा जमा करके लगाते हैं, तो पेंशनर के हितों की पूरी सुरक्षा होनी चाहिए। आज जो वित्त मंत्री ने घोषणा की है, उसमें ऐसा बताया गया है कि इंश्योरेंस में 49% और पेंशन में 26% एफडीआई की अनुमति दी जाएगी। लेकिन उन्होंने ये भी घोषणा किया कि जब इंश्योरेंस बिल में संशोधन हो जाएगा, तो जितना एफडीआई की सीमा इंश्योरेंस में होगी, वह स्वतः पेंशन में भी लागू मानी जाएगी। अब इन सारे मामलों की विस्तार से परख जरूरी है और उसके पश्चात बीजेपी अपनी टिप्पणी करेगी। এদিকে এদিন কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে হাজির ছিল না ইউপিএ শরিক ডিএমকে। তবে সংস্কারের প্রশ্নে কংগ্রেসের পাশে রয়েছে শরিক এনসিপি। शुरू से ये हमारी पार्टी का ये कहना है कि एफडीआई आना जरूरी है। आधा अधूरा रिफॉर्म नहीं चल सकता है। अब हमको अगर करना है तो पूरा रिफॉर्म करने की आवश्यकता है। और मैं समझता हूँ कि सरकार जो भी कदम उठा रही है, उसी दिशा में उठा रही है। কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম দাবি করেছেন, সংসদের অর্থ বিষয়ক স্থায়ী কমিটি যে 5টি প্রস্তাব দিয়েছিল সবকটি মেনে নিয়েছেন তারা। সেই সঙ্গে পেনশনের ক্ষেত্রে রিটার্নও নিশ্চিত করা হয়েছে। এবিপি আনন্দ।